হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আবার ফিরে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। মিষ্টি মিষ্টি নারকেলের পুর ভরা পাটিসাপটা। ইয়েস, নামটা শুনে নিশ্চয়ই অনেকের জিভে জল আসছে জানি। তাই তো চলে আসলাম এত সুন্দর একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে আমি 1 কাপ চিনি নিয়ে নেব। চিনিটা আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ সুজি, গুঁড়ো চিনি এবং সামান্য স্বাদ অনুসারে দিয়ে দেব 1 পিঞ্চ লবণ। যে কোনো মিষ্টি তৈরির ক্ষেত্রে কিন্তু লবণটা একটু দিলে মিষ্টির স্বাদটা আরও সুন্দর হয়ে যায়। অল্প অল্প করে এরপর দুধ দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। দুধটা কিন্তু অল্প অল্প করে পরিমাণ বুঝেই দিতে হবে। দেখুন আমি কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে একটা খুব সুন্দর, খুব একটা পাতলা নয় আবার খুব একটা ঘন নয়, এমন একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু পাটিসাপটার একটা ব্যাটারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। স্বাদের জন্য দিয়ে দেব এলাচ। সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটারে। এরপর ব্যাটারটা আমি অলমোস্ট 1 আওয়ারের জন্য রেস্টে রেখে দেব। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বেশ ভালো গরম হয়ে গেছে। আমি তাতে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব পাটিসাপটার ব্যাটার। দেখুন পাটিসাপটার ব্যাটারটা কীরকম হয়েছে, ঠিক এইরকমই কিন্তু পাতলা হবে। পাটিসাপটার ব্যাটারটা দিয়ে খুব ভালো করে আমি হাতা দিয়ে চারপাশে ছড়িয়ে দেব। আরও কিছুটা তেল আমি কড়াইয়ের চারপাশে ব্রাশ করে নিয়েছি। এরপর পাটিসাপটার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। তারপরে খুব ভালো করে আমি পাটিসাপটাটা উল্টে দিচ্ছি। নারকেলের পুরের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন দুধ পুলি পিঠের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে। আপনারা কিন্তু সম্পূর্ণ নারকেলের পুরের রেসিপিটি পেয়ে যাবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশান সেকশনে দিয়ে দেব। আরও একটা পাটিসাপটা আমি কিন্তু করে নিয়েছি। এরপর আমি পাটিসাপটাগুলো খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে একদম আপনাদের সামনে ভেঙে দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে। দেখুন পাটিসাপটাগুলো কেমন লাগছে, নিশ্চয়ই খুব লোভনীয় লাগছে। আমি আপনাদের কিন্তু একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আপনারা যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু একদম বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল, এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু একটা লাইক চাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।